আজকে জামাইকে ঘরে বসাই রেখে 10 মিনিটের মধ্যে ভাত তরকারি রান্না করে দিয়েছিলাম। কেননা আজকে বাসায় ছিলাম না, একটু বাজারে গিয়েছিলাম, একটুকু সবজি ছিল না, আর সবজিগুলো নিয়ে এসে রান্না করতে শুরু করে দিলাম। এদিকে জামাইকে সঙ্গে করে নিয়ে আসছিলাম। কি কি বাজার নিয়ে এসেছিলাম, জামাই তো বললো সবগুলো বাজার খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব ক্ষুধা লেগেছে, কি খাবো বলো। জামাইকে বললাম তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি রান্না করে দিব, তুমি শুধু আমাকে অল্প একটু সময় দাও। জামাই তো জানে আমি খুব ঝটপট খুব তাড়াতাড়ি রান্না করে দিয়ে থাকি, কিন্তু আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম আমার জামাইয়ের পছন্দের মতো, আর সে মাছ রান্না করতে চলে আসলাম। এখন দেখছি বাটা মশলাও নেই, কোনো কিছুই নেই। সবজিগুলো বের করে নিয়ে রেখে দিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে আমি মশলাগুলো বেটে নিয়েছিলাম, আর সবজিগুলোর মধ্যে নিয়ে এসেছিলাম হাফ কেজি পটল নিয়েছিলাম, করলা নিয়েছিলাম, আর মুখো কচু নিয়েছিলাম 20 টাকা। যেহেতু এবার দেখছি সবজির দাম একটু কমেছিল, গত হাটে গিয়েছিলাম 2টা ক্ষীরা নিয়েছিল 50 টাকা, এবার হাটের থেকে 4টা ক্ষীরা নিয়েছিলাম 30 টাকা দিয়ে। আর ক্ষীরার দাম কমে গিয়েছে দেখলাম, এবং পটলের দামও কমেছিল, করলার দামও কমেছিল, যার কারণে এগুলো সবজি কিনতে পেরেছিলাম। আর দাম হলে তো এগুলো কিনতেই পারি না। তো আজকে আমি মাছের সঙ্গে বেগুন আলু কচু দিয়ে ঝোল করে নেব। যেহেতু আজকে টাটকা হাটের থেকে সবজি এনেছিলাম এবং মাছও এনেছিলাম, তো আজকে একটু ঝোল করে খেলে বেশি ভালো লাগবে, আর সবজিগুলো রেখে দিলে বেশ একটা ভালো লাগে না। আর আমি অল্প করে নিয়েছিলাম, আর এত তাড়াহুড়ার মধ্যে রান্না করা শুরু করে দিয়েছিলাম যে সবজিগুলো বা বাজারগুলো আপনাদের মাঝে দেখাবো বা ভিডিও করব, এটুকু সময়টাও আমি পাচ্ছিলাম না। যেহেতু জামাই বলেছে অনেক ক্ষুধা লেগেছে, তার সঙ্গে সে ঘরে বসে আছে। এদিকে আমি এসেছি আসরের পরে, আর এদিকে দেখেন সন্ধ্যা আজান দিয়ে নিয়েছে, আমার ভাত হয়ে গিয়েছে, আর এদিকে আমি তুলে দিয়েছিলাম মশলা কষা নিচ্ছিলাম, আর এগুলো সবজিগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম। খুবই ঝটপট করছিলাম, জামাই যদি না খেয়ে চলে যায় তাহলে তো আমার একটুকু ভালো লাগবে না, আর ওর জন্য আমি তাড়াহুড়া করে রান্না করছিলাম খুবই কষ্ট করে। আর সে যদি না খায় তাহলে কেমন লাগবে, তখন তো ভালো লাগবে না। তাই তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছিলাম, যার কারণে আমি বেশি একটা ভিডিও নিচ্ছিলাম না, যে কোনো রান্নার সময় অল্প অল্প করে নিচ্ছিলাম। এখন মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ অফ ক্যামেরাতে। পরে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি অ্যাড করে দেব। ওই যে প্রথম দিন আপনাকে কদিন আগে আমি বলেছিলাম আমি একটা ড্রেস বানিয়েছিলাম আমার জন্য, আর সেই ড্রেসটা আজকে আমি পরেছিলাম। আর দেখতেই পাচ্ছেন কিন্তু আমি আজকে নতুন ড্রেস পরেছিলাম, এটা আপনাদের মাঝে দেখাতেও পাচ্ছিলাম না, কেননা রান্না করছিলাম জামাইকে খাওয়ানোর পরে আপনাদের মাঝে দেখাবো ড্রেসটা। তো এদিকে আমার জামাই এখানে ফোনটা ধরেছিল, আমার জামাইকে আমি সবার প্রথম খেতে দিয়েছিলাম, সে মন ভরে খেয়ে চলে গিয়েছে। তারপরে আমার ছেলে বাসায় এসেছিল, আমি আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে দিতে আমাকে। তো দেখেন আজকে আমি নতুন ড্রেস পরেছি, আমি নিজে বানিয়েছিলাম। তো কেমন হয়েছিল সেলাই করার সময় দেখিয়েছিলাম, তো আজকে ড্রেসটা পরার পর আপনাদের মাঝে শেয়ার করলাম আমাকে কেমন লাগছে নতুন ড্রেস পরে আজকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।